লোকসভার সাংসদ দীপক অধিকারী, ওনার মাথার ক্রুটা ঢিলা হয়ে গেছে। ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে বালি মাটি চুরি করছে, ওনার নেতারা পকেট মানি করছে। আমার মনে হয় উনিও হয়তো পার্সেন্টেজ পায়। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তীব্র কটাক্ষ করলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ সুপারস্টার দেবকে। বিষয়টি হলো বিগতকাল ঘাটালের সাংসদ দীপক অধিকারী ঘাটাল এসেছিলেন। মাস্টার প্ল্যান নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে কটাক্ষ করেছিলেন। আজ শীতল কপাট সরবেরিয়া অঞ্চলে ভোট প্রচারের মধ্য দিয়ে দেবকে আক্রমণ করেন। তাই দেবের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট কি বললেন বিস্তারিত শুনুন। জন্য ঘাটালবাসীর প্রতি বারে বারে দ্বিচারিতা করছে। ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে খাল বন্ধ করে দেওয়া হচ্ছে, যেখানে অল্প বৃষ্টিতেই ঘাটাল পৌরসভার বিভিন্ন এলাকায় চাউলি থেকে শুরু করে শ্যামপুর থেকে শুরু করে দন্দিপুর থেকে শুরু করে সেই জমির জল নিকাশি বন্ধ হয়ে গেছে, যার জন্য ধান থেকে পাট থেকে বাদাম থেকে সবই নষ্ট হয়ে আছে। কৃষকরা কান্নাকাটি করছে, দেনায় জর্জরিত হয়েছে। 15 বছর ধরে ওনার সরকার, ওনার কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য কথা বলে না। আলু চাষিরা প্রতি বছর আলু চাষ করে কোনো দাম পাচ্ছে না। তো সেই জায়গায় আমি বলবো, ওনার নেতা 2024 সালে এসে বড় বড় হোর্ডিং লাগিয়েছিল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন দীপক অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালের মাটিতে দাঁড়িয়ে বলেছিল যে কেন্দ্রের সহযোগিতা ছাড়াই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। তো ওনারা অপদার্থ, অযোগ্য, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঘাটালের মানুষের সঙ্গে প্রতারণা করছে। তো সেই জন্য ঘাটাল সহ গোটা পশ্চিমবাংলাবাসী বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সেই জন্য আমরা বলছি 2026-এর নির্বাচনের পর এইসব তৃণমূল নেতাদেরকে ঘাটালবাসী আর ঢুকতে দেবে না, সেই দিন আর বেশি দূরে নেই। যদি আমরা প্রচারে নেমেছি, প্রথমেই কয়েকটা বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে মায়েরা দাবি করছে এলাকার রাস্তাঘাট খুব বেহাল অবস্থা, বৃষ্টি হলে প্রচণ্ড কাদা। আজকে সেই কাদার উপর দিয়ে আমরা এসেছি। তো এরকম প্রায় সর্বত্র জায়গায় তৃণমূলের উন্নয়ন, এখানে অর্ধেক তোলাবাজি, সিন্ডিকেট, উন্নয়ন থেকে মানুষ বঞ্চিত। তো সবাই পরিবর্তন চাই। নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ।